বাণিজ্য, অর্থনীতি এবং অভিবাসনের ক্ষেত্রে ইউরোপীয় নীতি পরিবর্তন না করলে ধ্বংসের মুখে পড়বে দাভোসে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভেনেজুয়েলার প্রসঙ্গ টানেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দেশটি ২০ বছরের আয় আগামী ৬ মাসে উপার্জন করবে। তবে ট্রাম্পের ফাঁদে পা না দিতে ইউরোপকে সতর্ক করেছে ফ্রান্স। গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম করলেও দাভোসে ইউরোপের প্রতি একগুচ্ছ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইউরোপ সঠিক পথে এগোচ্ছে না, বরং নিজেদের ধ্বংস করছে। ইউরোপীয় দেশগুলোর রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি এবং অভিবাসন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। তুলে ধরেন যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাফল্যের বিপরীতে ইউরোপের বর্তমান নাজুক পরিস্থিতির চিত্র। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যুক্তরাষ্ট্র সবসময় ইউরোপকে সফল দেখতে চায়। তারা নিজেদের ধ্বংস করছে। আমরা দুর্বল না, শক্তিশালী মিত্র চাই। এই সময় ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা নিয়েও তার কর্মকাণ্ডের পক্ষে সাফাই গান। বলেন, শুধুমাত্র সঠিক দিক নির্দেশনার অভাবে অসাধারণ দেশ হয়েও পিছিয়ে ছিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় একটি অসাধারণ দেশ, কিন্তু তাদের সঠিক পলিসি ছিল না, তাই সমস্যা বাড়ছিল। আমরা তাদের সাহায্য করছি। এতে গেল ২০ বছরের যে আয় করত, এখন আগামী ৬ মাসে তার চেয়ে বেশি উপার্জন করবে ভেনেজুয়েলা। এদিকে কৌশলী ট্রাম্পের ফাঁদে পা না দিতে ইউরোপকে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ইউরোপে আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এমন বার্তা যুক্তরাষ্ট্রের। আহ্বান জানান মার্কিন হুমকি ধামকিতে নতি স্বীকার না করতে। আসমাতুলি, নিউজ 24।